আসসালামু আলাইকুম। বেসিক প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং ভিডিও সিরিজে আজকের এই ভিডিওতে আলোচনা করব অপারেটর নিয়ে। অপারেটরটা কি জিনিস বা অপারেটরটা কি? আসলে যেটা হয়, গত ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম যে আমাদের বিভিন্ন রকমের ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে। আপনি একটা ই-কমার্স সাইট বানাচ্ছেন, একটা টুলস বানাচ্ছেন, একটা সিকিউরিটির কোনো একটা কাজ করবে, কম বেশি সব জায়গাতে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হয়। তো প্রোগ্রামিং এর মাধ্যমে এই ধরনের কাজগুলো আমরা কি কি করতে পারি, কিভাবে করতে পারি, সেটা নিয়েই আজকের আলোচনা। তো চলুন শুরু করা যাক। আমি আমার প্যারোটে চলে এসেছি, এখানে কিছু অপারেটরের এক্সাম্পল দেখার চেষ্টা করি। তো আমরা গত ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম যে আমার কিছু ভেরিয়েবলে কিছু তথ্য রাখতে পারি। মনে করুন আমি প্রথমে একটা নাম্বার রাখলাম, নাম্বার ওয়ান ইকুয়ালস টু মনে করুন 30, একটা যে কোনো একটা র্যান্ডম সংখ্যা নিলাম। আমি আরেকটা সংখ্যা নিতে পারি নাম্বার 2। এবার নাম্বার 2 এর আমার মনে করুন এটা 30 না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 40। দুইটা সংখ্যা নিলাম। আমরা যে কাজটা করতে পারি, বা একদম বেসিক একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম গত ভিডিওর একদম লাস্টে যে প্রবলেমটা দিয়েছিলাম। যদি আপনি সেটা সলিউশন করে থাকেন বা সলিউশন দেখে থাকেন, হয়তো ইতিমধ্যেই বেসিক একটা ধারণা পেয়েছেন যে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। আমরা চাইলে একবারেই এটা ক্যালকুলেশন করতে পারি, বা এই ক্যালকুলেশনটাকে আলাদা আরেকটা ভেরিয়েবলে রাখতে পারি। তো আমি কি ক্যালকুলেশন করব? আমি নাম্বার 1 নিলাম, নাম্বার 1 প্লাস নাম্বার 2, সাপোজ এরকম একটা অপারেশন করলাম নাম্বার 2, এভাবে করতে পারি। আবার এখানে আমি একটা কয়েকটা রেজাল্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করি। প্রথম রেজাল্ট 1-এ আমার কি করছে, যোগ করে রাখছে। আমি আরেকটা নিলাম, আরেকটা রেজাল্টে আমি মনে করুন নাম্বার 2 যে আছে, নাম্বার 2 থেকে আমি নাম্বার 1কে বিয়োগ করতে চাচ্ছি। এমন অপারেশন করতে পারি। জাস্ট সিম্বলটা আমি যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারি। আমি এটা আগে রান করি। আচ্ছা, রান করে আমাদের রেজাল্ট দেখাবে না, কারণ আমরা এখানে প্রিন্ট ফাংশন দেইনি। তো প্রিন্ট ফাংশন দিলে কি হচ্ছে, আমাকে ভেরিয়েবলের নাম বলে দিতে হচ্ছে যে এই ভেরিয়েবলটা এখানে শো করো। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমরা দেখেছিলাম যে আমরা চাইলে একাধিক ভেরিয়েবলকে আউটপুট আকারে শো করতে পারি। আচ্ছা দেখুন, আমি এখানে কমা দিয়ে সেপারেট করে রেখেছি। এখানে আবার কমা না দিলে যেটা হতো, আমি যদি প্লাস দিতাম, এটা দুইটা একসাথে যোগ হয়ে যেত। এখানে প্লাস দেই, যে ঘটনাটা ঘটবে, রেজাল্ট 1 আর রেজাল্ট 2 একসাথে যোগ হয়ে আমাকে রেজাল্ট দেখাবে। দেখুন এবার 80 দেখাচ্ছে, দুইটার পার্থক্য আছে। আমার এখন এইখানে যে ঘটনাটা ঘটছে, এই দুইটা ভেরিয়েবলে যে ডাটা এসেছে 70 আর 10, দুইটাকে একসাথে যোগ করে দেখাচ্ছে। আমার উদ্দেশ্য হচ্ছে না যোগ না, দুইটাকে আলাদা আলাদা করে আউটপুট দেখাতে, তাই তখন আমরা কমা সাইন ব্যবহার করব। এভাবে দিলে কি হবে, রেজাল্ট 1 তারপরে রেজাল্ট 2 এইভাবে আমাকে আউটপুটে দেখাতে থাকবে 70 আর 10। বা আমি চাইলে এটাকে আলাদা আলাদা করেও লিখতে পারি, নিচে আরেকটা প্রিন্ট ফাংশন দিয়ে তার ভিতরে আমি রেজাল্ট 2 বলে দিতে পারি। দুইভাবে আমাদের রেজাল্ট শো করবে। আচ্ছা, তো এইভাবে আবার আবার চাইলে আমরা এখানে একটার ভিতরে একাধিক আমাদের যোগ বিয়োগের কাজ করে দিতে পারি। মনে করুন গুণ, গুণ যেটা সেটা স্টার সাইন দিয়ে করে থাকি। 30 × 2 আমি বলে দিলাম প্লাস হচ্ছে 5 -3, এবং এবং হচ্ছে আমি এটাকে একটা ভাগ করে দিতে চাচ্ছি। সাপোজ ভাগ হচ্ছে গিয়ে 2, এরকম কিছু একটা দিলাম। এখন যদি আমি এটা দিই, আমি রেজাল্ট 1 রাখতে চাচ্ছি না, এটা কমেন্ট করে দিলাম, এটা এক্সিকিউট হবে না, রেজাল্ট 2ও এক্সিকিউট হবে না। প্রিন্টে কি করবে, আমাকে প্রিন্টে শুধুমাত্র নাম্বার 1 যে আছে তাকে দেখাবে। আমি একটা লাইনে সব ক্যালকুলেশনের বিষয় বলে দিয়েছি। সে এই সরল অঙ্কটা করবে, করে যেটা রেজাল্ট আসছে 63.5, সেটা আমার এখানে শো করছে। আমাদের এ যোগ ভাগ গুণ বিয়োগ যা ধরনের ম্যাথমেটিক্যাল অপারেটর আমাদের দরকার পড়ে, সবই এখানে রয়েছে। প্রোগ্রামিং সাপোর্ট করে, আমরা ম্যাথমেটিক্যাল অনেক ক্যালকুলেশন করতে পারি, আমাদের কোনো বাধা নেই। আচ্ছা, তো আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি। শুধুই যে এরকম যোগ ভাগ গুণ বিয়োগ না, তা না, আরো কিছু সুবিধা আমাদের আছে। যেমন আমরা যদি চাই একটা সংখ্যা, মনে করুন নাম্বার টু 40 না, আমি মনে করুন 5 দিই, ঠিক আছে, ছোট একটা সংখ্যা।
এই নাম 5 আমরা মাঝে মধ্যে হয়তো ক্যালকুলেটরে, ক্যাসিও ক্যালকুলেটর হয়তো কেউ কেউ এরকম করেছেন, আমরা স্কোয়ার করতাম, তাই না? 5 স্কোয়ার বা 5^2, 5^5, এভাবে আমাদের ক্যালকুলেশন করা দরকার পড়তো। ওটা প্রোগ্রামিং দিয়ে কী করি? প্রোগ্রামিংয়ে এই অ্যারো সিম্বল দিলে হয় না, প্রোগ্রামিংয়ে ডাবল স্টার দিতে হয়। 5^2, এটা 5 স্কোয়ার বা 5³ যদি বলি, এভাবে হবে। নাম্বার 2 প্রিন্ট দিই, খেয়াল করুন আমার প্রোগ্রামে কি হচ্ছে, 125 আসছে। আমি শুধু নাম্বার 2কে প্রিন্ট করেছি, 5³ কত? 125। আমরা এভাবে ডাবল স্টার দিলে কি হবে, আমার এটা পাওয়ার, যেটা টু দি পাওয়ারের সেই কাজটা আমাদের এটা করতে পারে। ওকে, আচ্ছা, আরেকটা কাজ আমরা এখানে করতে পারি, সেটা হচ্ছে কি আমরা ভাগ শেষ যেটা আছে, আমি আরেকটা নাম্বার নিই, নাম্বার হচ্ছে 3। নাম্বার 3তে আমি মনে করুন ভাগশেষ বের করতে চাচ্ছি, 18, 18 না 19%, 3% দিয়ে যেটা হবে রিমাইন্ডার, ভাগশেষ কত থাকছে, যেটার মানে 3কে যদি আমরা 19কে যদি 3কে ভাগ করতে থাকি, তো 3, 6, 18, আমাদের ভাগশেষ কত থাকে? 1, তাই না? ওই 1 আবার ভাগ হয় না, দশমিক চলে আসে, দশমিক নিলে তখন 1 ভাগ করা যায়। আমি জাস্ট সিম্পল সেই কাজটা এখানে করেছি, তো আমাদের রেজাল্টে এখানে 1 দেখাবে। যদি এখন এটা রান করি, নাম্বার 3কে দেখাবে আমার 1। নাম্বার 3 1 কেন? এটা 19কে 3 দ্বারা ভাগ করছে, ভাগ শেষ যেটা রিমাইন্ডার যেটা, সেটার আমাকে এখানে দেখাচ্ছে। তো রিমাইন্ডারে আমরা পার্সেন্টেজ ব্যবহার করি, পাওয়ারের ক্ষেত্রে ডাবল স্টার ব্যবহার করি, আর নর্মালগুলো সব আমাদের যোগ ভাগ গুণ বিয়োগের যে সিম্বল সেটা। আচ্ছা, এই পর্যায়ে আপনাদের জন্য একটা চ্যালেঞ্জটা কি, যে আগের ভিডিওতে যেটা চ্যালেঞ্জ ছিল যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা, এবার যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে কি আপনাকে একটা বৃত্ত, যেটা সার্কেলের ক্ষেত্রফল কিভাবে বের করবেন সেটা। এবং এখানে যেটা হবে, আপনাকে আগের মতোই ইনপুট দিতে হবে, রেডিয়াস ইন্টার্ড বাই দ্য ইউজার। এখানে ইউজার যেটা রেডিয়াস আছে একটা সার্কেলের, সেই রেডিয়াসটা এখানে ইনপুট দিবে, দিলে পরের লাইনে, এখানে দেখো স্যাম্পল আউটপুটে বলা আছে, পরের লাইনে এরিয়া ইকুয়ালস টু রেজাল্টটা দেখাবে। তো আপনি ভিডিওটা পজ করে একা একা এটা সলভ করার চেষ্টা করুন। আপনার সলভ করা হয়ে গেলে বা একান্তই এটা সলভ করতে না পারলে, তখন আপনি ভিডিওর পরের অংশে সলিউশনটা দেখে নেবেন। ওকে, সলিউশন পার্ট। সলিউশনে আমরা যে কাজটা করব, আমাদের এখানে যেটা সূত্রটা হচ্ছে, আমরা হয়তো পাই সাইনটা মনে থাকার কথা, পাই দেখতে অনেকটা এরকম সামথিং হয়, আমি এখানে লিখি পাই গুণন আমাদের যেটা রেডিয়াস টু দি পাওয়ার 2, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল মূল পাই সার্কেলের ক্ষেত্রফল বের করার। তো এখানে পাই নামের একটা স্পেশাল সংখ্যা আমাদের প্রয়োজন পড়ছে, আমরা এটাকে আলাদা ডিক্লেয়ার করে নেব একটা ভেরিয়েবলের মাধ্যমে, 3.1416। এটা আরোভাবে সলিউশন করা যায়, আপনি অনলাইনে এই প্রবলেমটাই যদি সলিউশন খোঁজেন, কেউ কেউ দেখা যাবে ম্যাথ লাইব্রেরি কল করে একটু কমপ্লেক্সভাবে করছে, যদি ওটা সহজ, কিন্তু আপনার কাছে এখন কমপ্লেক্স লাগতে পারে। আমার সহজ এই সলিউশনটা দেখুন, আমি একটা পাই ডিক্লেয়ার করে নিলাম। এরপর আমাকে কি লাগবে? প্রোগ্রাম। ওখানে বলা ছিল আমার প্রোগ্রাম ইউজারকে বলবে তুমি বৃত্তের রেডিয়াস যেটা আছে সেটা ইনপুট দাও। তো রেডিয়াসটা আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, আগের মতোই রেডিয়াসটা একটা ফ্লোট হতে পারে, আমি ফ্লোটের ভিতরে ইনপুটটা নেব, বা আমি যদি এইভাবেই লিখি আপনার বুঝতে সুবিধা হবে, আমি একটা ইনপুট নেব, ইনপুট ফাংশনের ভিতরে কি ইনপুট একটা মেসেজ লিখে দিচ্ছি, ইন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। ওকে, এবং এই যে ইনপুটটা নিচ্ছি সেটাকে আমি ফ্লোটে কনভার্ট করে দেব, তাহলে কি হচ্ছে, আমার ক্যালকুলেশনটা মোর প্রিসাইজ হচ্ছে, তাই না? কারণ এই সকল যে এখানে দেখা যাচ্ছে দশমিক সংখ্যা আসছে, দশমিকের সাথে গুণ করে দশমিক অনেক সংখ্যা আসবে। আপনার আমাদের যেটা হয়, যেহেতু গাণিতিক ক্যালকুলেশন, দশমিকের পর খুব সামান্য একটা সংখ্যাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমি রেডিয়াস নিলাম, এরপরে কি করব, আমাদের যেটা সূত্র, ক্ষেত্রফল সমান পাই, মিস্টেক, পাই
গুণন রেডিয়াস যেটা আর রেডিয়াস স্কোয়ার পাওয়ার 2 কি হচ্ছে আমার এটা এই সূত্রটা রেডিয়াস স্কোয়ার যেটা হবে রেডিয়াস টু দি পাওয়ার 2 সেটার সাথে পাইকে গুণ করবে। ওকে, তো আমার এটা রেজাল্ট দেখাতে হবে এবং রেজাল্ট দেখানোর ক্ষেত্রে আমি বলেছিলাম দুইটা কন্ডিশন আছে, আমাকে দুইটা জিনিস প্রিন্ট করে দেখাতে হবে। প্রথমটা হচ্ছে আর আর ইকুয়ালস টু এখানে রেডিয়াস যেটা ইনপুট দিয়েছে সেটা রেডিয়াস। ওকে, আর এরপরের লাইনে কি হবে, আমাকে এরিয়াটা রেজাল্টে দেখাবে, এরিয়া ইকুয়ালস টু এই যে এরিয়া ভেরিয়েবল নিয়েছিলাম সেটাকে এখানে বলে দিচ্ছি, এখানে কমা দিয়ে লিখে দিচ্ছি। এটা কমা দিয়েও লিখতে পারি বা আমরা এভাবেও লিখতে পারি, আমরা দুইভাবে লেখা শিখেছি তাই না। একটা হচ্ছে %f দিয়ে, সেক্ষেত্রে কমা হবে না, সেক্ষেত্রে পার্সেন্ট দিয়ে আমরা পরে ভেরিয়েবলের নামটা বলে দেব। দুইটাই ভ্যালিড ওয়ে, কমা দিয়েও লিখতে পারি, পার্সেন্ট দিয়েও লিখতে পারি। ওকে, তো আমরা এবার আমাদের প্রোগ্রামটা আবার রান করি। এন্টার দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, আমাদের সার্কেলের রেডিয়াস কত, সার্কেলের রেডিয়াস মনে করে নিই 4। দিলে কি হচ্ছে দেখুন, এটা রেডিয়াস আর ইকুয়ালস টু 4 এবং এরিয়া কি হচ্ছে এত, প্রিন্ট করে আমাকে রেজাল্টটা দেখাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের অপারেটর নিয়ে আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে কন্ডিশন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।